আসসালামু আলাইকুম গাইস, দেখুন সকাল সকাল কীরকম বৃষ্টি হচ্ছে। অনেকগুলো বৃষ্টি হচ্ছে, কমেন্টে করে জানাবেন বৃষ্টির কেমন আপনারা বরাবরই কেমন লাগবে। সেই জন্য আজকে একটু বৃষ্টিটা দেখে ভালো লাগবে, কেমন লাগবে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করব। বাড়ির অনেক ফ্যামিলির কাছে বাড়ির বড় ছেলে হচ্ছে রাজা, ছোট ছেলে হইতেছে রাজপুত, আর মেঝে ছেলে হইতেছে বাড়ির চাকর। সেই ক্ষেত্রে আমাদেরও এটাই করেছে। আমি বাড়ির মেঝে বউ, আমার কোনো কেয়ার নাই, দাম নাই শ্বশুরবাড়ি। কারণ হচ্ছে আমার স্বামীর ইনকাম কম, আমার ভাসুরের ইনকাম বেশি, আর ছোটো ছোটো বাড়ির ছোটো ছেলে, তার দাম সবসময় বেশি থাকবে। এটাই তো তাদের মত, বুঝছেন। আজ আমার বাড়ি নাই, আমার বাচ্চাগুলো ছোটো ছোটো, পড়াশোনা শেষ হলে বাড়ি নেই যে একটা কথা। সবাই দোতলা তিনতলা বাড়ি করতেছি, সেটাই আমার শ্বশুরের চোখে যায়। আর আমার যে পিছনে দুঃখের কথা কার সাথে বলবো, কাকে বলবো। আমি হলো বাড়ির একদিন দিন আমারও আসবে। বাড়ির মেঝে বউদের এত অসম্মান কখনো আমি দেখিনি। আমার এই শ্বশুর বাড়ির ফ্যামিলিতে আমি এগুলা দেখতেছি যে আমার এত অসম্মান। কি আর বলবো, দুঃখের কথা। আমার অনেক কষ্ট হতেছে, গিয়ে কাহিনীতে 20-22 বছর ধরে সংসার করি তাদের সাথে, তবু তারা আমার মূল্য দেয় না। মানুষ বলে না যে বাবার টাকা থাকলে তারা ভালোবাসে, আর মায়ের টাকা না থাকলে খালারা কিন্তু তবু আপ্রাণ ভালোবাসে। সেই ভালোবাসা দেখা থাকে এই খালা নয়। আর তারা দেখলে বাপের সম্পদের উপরে ভালোবাসা আসে বাঁচতে বাঁচতে। আর আজব দুনিয়া। আর শ্বশুর শাশুড়ির বাবা মায়ের মধ্যে কিন্তু এগুলো ভেদাভেদ করে শ্বশুর বাড়ির ফ্যামিলি। যখন একটা সেই দাদাটাকে করতেছে বৃষ্টির মধ্যে, বসে বৃষ্টির মধ্যেগুলো আমার দুঃখগুলো ধুয়ে যাইতো বৃষ্টির পানি। দুঃখ কি ধোয়ার জিনিস না, দুঃখ যদি ধুয়ে যাইতো অনেক সুখী হইতাম আমি। আপনি এগুলো দুঃখ কিনতে চান, কোটি কোটি টাকা দুঃখ বিক্রি করতে পারবো আমি। আমার অনেক